তোমার বয়স কত? 18, 20, 23 নাকি 25? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ এই বয়সটা সবচেয়ে বিভ্রান্তকর। স্কুল শেষ, কিন্তু জীবনের কোনো মূল্যায়ন নেই। পরিবার বলছে একরকম, সমাজ বলছে আরেক রকম, আর তোমার নিজের মন সেটা প্রতিদিন প্রশ্ন করে, আমি ঠিক পথে আছি? আজ আমি তোমাকে কোনো মিথ্যা সান্ত্বনা দিব না। আমি শুধু সত্যিটা বলবো। শেষ পর্যন্ত দেখো। 18 থেকে 25, এই 7 বছর বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্রের মতো। 18 বছরে তোমাকে বলা হয় এখনই ঠিক করো জীবনে কি হবে। 20 বছরে বলা হয় রেজাল্ট ভালো করো, নাহলে সব শেষ। 22 বছরে বলা হয় চাকরি খোঁজো। 25 বছরে বলা হয় এখনো কিছু হলো না কেন। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় লাভ দিতে দিতে তুমি নিজেকে হারিয়ে ফেলো। কেউ তোমাকে জিজ্ঞেস করে না তুমি কেমন আছো, সবাই জিজ্ঞেস করে তুমি কোথায় পৌঁছেছ। কিন্তু সত্যি বলতে, জীবনে পৌঁছানো কোনো নির্দিষ্ট বয়স নেই। এই নিয়মটা কেউ একজন বানিয়েছে, আর তুমি সেই নিয়মের কাছে নিজেকে বিচার করছো। এই বয়সে সবচেয়ে বড় শত্রুকে জানো? চাকরির অভাব নয়, টাকার অভাব নয়, সবচেয়ে বড় শত্রু হলো তুলনা। ফেসবুক খুললেই দেখো, কেউ বিদেশে চলে গেছে, কেউ ভার্সিটির প্রথম বর্ষে ব্যবসা শুরু করে ফেলছে, কেউ বিয়ে করে সংসার সাজাচ্ছে, আর তুমি ভাবছো আমার জীবনটা শুধু আটকে আছে। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষ তার হাইলাইট রিল দেখায়, তার রাতের কান্না দেখায় না, তার পরিবারের সাথে ঝগড়া দেখায় না, তার মনের ভিতরে অনিশ্চয়তা দেখায় না। তুমি তোমার ভিতরে যুদ্ধকে অন্যের বাহিরে সাজানো ছবির সঙ্গে তুলনা করছো। এটা ন্যায্য তুলনা নয়, এটা এক ধরনের আত্মাধ্বংস। পরিবারের প্রত্যাশা কি জানো? তার নিজের স্বপ্নের বোঝা তো থাকেই, সঙ্গে থাকে পুরো পরিবারের প্রত্যাশার বোঝা। বাবা মা কষ্ট করে বড় করছেন, তাদের চোখে একটা আশা জ্বলে, আমার সন্তান একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। এই ভালোবাসাটা সত্যি, কিন্তু এর সঙ্গে একটা বড় চাপও আসে। প্রতিটা পারিবারিক অনুষ্ঠানে একই প্রশ্ন, পড়াশোনা কেমন চলছে, চাকরি হলো, বিয়ের বয়স তো হয়ে গেল। এই প্রশ্নগুলো খারাপ নিয়তে করা হয় না, কিন্তু প্রতিটা প্রশ্ন তোমার বুকের ভিতর একটা করে পাথর রেখে যায়। আর ধীরে ধীরে তুমি হাসতে ভুলে যাও। একটা জিনিস মন দিয়ে শোনো, বাঁশ গাছ রোপণের পর প্রথম 4 বছর মাটির উপরে কিছু দেখা যায় না। মানুষ ভাবে বীজটা মরে গেছে, কিন্তু মাটির নিচে সে শিকড় ছড়াচ্ছে। পঞ্চম বছরে হঠাৎ সে মাত্র 6 সপ্তাহে 80 ফুট লম্বা হয়ে যায়। তার মানে কি 4 বছর সে কিছু করেনি? না, সে প্রস্তুত হচ্ছিল। তোমার 18 থেকে 25 এই বছরগুলো ঠিক তেমন। বাইরে থেকে মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে তুমি শিখছো, ব্যর্থ হচ্ছ, উঠে দাঁড়াচ্ছ, ভুল করছো, বুঝতে শিখছো। এই শিকড়টা একদিন তোমাকে দাঁড় করাবে। দুইজন বন্ধুর কথা ভাবো, দুইজন একসাথে অনার্স শেষ করলো। একজন সঙ্গে সঙ্গে সাধারণ চাকরি পেয়ে গেল, আরেকজন পেল না। সে হতাশ হয়ে বসে থাকেনি, সে ইউটিউব দেখে নতুন স্কিল শিখছে, ছোট ছোট কাজ করছে। 10 বার ব্যর্থ হয়েছে, 11 নম্বরে কিছু একটা কাজ করছে। 5 বছর পর একজন এখনো সেই বেতনে আটকে আছে, আরেকজন নিজের একটা পরিচয় তৈরি করছে। পার্থক্যটা মেধার ছিল না, পার্থক্য ছিল কে থেমে যায়নি তাতে। এখন একটা কাজ করো, একটা কাগজ আর কলম নেও, 3টা প্রশ্নের উত্তর লেখো। 1, আমি ঠিক কি ভালো পারি। 2, আগামী 6 মাসে নতুন কি শিখতে চাই। 3, প্রতিদিন আমি কোন একটা ছোট কাজ করব যেটা আমাকে এক ধাপ এগিয়ে নিবে। অন্যের জীবনে হিসাব রাখা বন্ধ করো, আজ থেকে নিজের জীবনে হিসাব শুরু করো। কারণ যে মানুষ প্রতিদিন মাত্র 1% উন্নতি করে, 1 বছর পর সে সম্পূর্ণ একজন আলাদা মানুষ হয়ে দাঁড়ায়। আজ থেকে তোমার বয়স 18, 20 বা 25 হয় আর মনে হয় জীবন এলোমেলো হয়ে গেছে, তাহলে একটা কথা মনে রেখো, এই বয়সে বিভ্রান্ত থাকাটা ব্যর্থতা নয়, এটা বেড়ে ওঠার একটা অংশ। জীবনের সবচেয়ে বড় পরাজয় দেরিতে শুরু করা নয়, সবচেয়ে বড় পরাজয় হলো নিজেকে অযোগ্য ভেবে থেমে যাওয়া। তোমার বয়স তোমার সময়সীমা নয়, তোমার বয়স শুধু একটা সংখ্যা। আসল গল্পটা লেখা হয় তুমি প্রতিদিন কি করছো তাতে। আজকের দিনটা তোমার জীবনের শেষ পৃষ্ঠা নয়, এটা শুধু নতুন অধ্যায়ের প্রথম লাইন। প্রশ্ন একটাই, তুমি কি সেই লাইনটা লিখতে প্রস্তুত? যদি আজ নিজের জীবনের কিছুটা খুঁজে পাও, তাহলে এই পথে একা হেঁটো না। কারণ আমরা মিথ্যা আশা দেই না, আমরা বাস্তবতা নিয়ে কথা বলি পাশে থেকে।